ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد রাহুল বাইহাকি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সিফাত সানা সেই মহান রব্বুল আলামিনের দরবারে
যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে বাইহাকি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত টানা, এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মা তাওফিকা ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় শুনছিলাম বিশ্বনবীর আদর্শ সম্পর্কে। তো বিশ্বনবীকে সাহাবীদের যে ভালোবাসার নমুনা, তারা যে কতটুকু আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন, আমরা গত জুম্মাতে জাস্ট একটু আলোচনা করতে গিয়ে শেষ হয়ে গিয়েছিল যে বিশ্বনবীর প্রতি কতটা মহাব্বত, কতটা মায়া, কতটা ভালোবাসা থাকলে বিশ্বনবীকে বিপদের সময়তেও ভালোবাসা যায়। তা আমরা যেহেতু বর্তমানে রবিউল আউয়াল মাসের আজকে 7 তারিখ এবং আমরা স্বাভাবিকভাবেই জানি যে বিশ্বনবীর জন্ম এবং মৃত্যু 12 রবিউল আউয়াল শুনে থাকি, কিন্তু এটা সঠিক না। কিন্তু সোমবারের দিন এটা সঠিক যে তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন 570 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 632 খ্রিস্টাব্দে। অর্থাৎ এই সোমবারে জন্মগ্রহণ করছেন, সোমবারে মৃত্যুবরণ করেছেন। আজকে হচ্ছে 7 তারিখ রবিউল আউয়াল মাস। আজকে সারা বাংলাদেশে দেখা গেল এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবীর সিরাত সম্পর্কে আলোচনা করা হয়, যা হয়তো গত জুমা তার আগা জুমা থেকে আমি বিশ্বনবীর আদর্শ সম্পর্কে আলোচনা করতেছি। তো সিরাত মানে হচ্ছে পথ, বিশ্বনবীর পথ সম্পর্কে, বিশ্বনবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি যে কি করছেন না করছেন। এই রবিউল আউয়াল মাসে সাধারণত আমরা জুমার মধ্যে বিভিন্ন এই সময় জালসা হলে জালসাতে, মাহফিল হলে মাহফিলে এই বিষয়টা তুলে ধরা হয়। তা আমরা বিশ্বনবীর আদর্শ সম্পর্কে আলোচনা শুনছিলাম গত 2 জুমায়। আজকে আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটি হচ্ছে বিশ্বনবীর একটি মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন। এক একজন নবীর মর্যাদা এক এক রকম, সবার কিন্তু মর্যাদা আল্লাহর কাছে প্রিয়, বেশি। কিন্তু নবীদের চাইতে, সব চাইতে, নবীদের চাইতে মর্যাদা, তামাম মাখলুকাত চাইতে মর্যাদা এবং ফেরেশতাদের চাইতে মর্যাদা, অর্থাৎ কুল কায়নাত, এই পৃথিবী এবং আখিরাত, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত, দুই দুনিয়ায় এবং মানব জাতি এবং জিন জাতি, সমস্ত জাতির চাইতে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে নবীর এই মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, আমরা যেই নবীর আদর্শ আল্লাহ পাক, যেই নবীর ক্যারেক্টার সার্টিফিকেট কোরআনে দিয়েছেন, যেই নবীর সবার চাইতে শ্রেষ্ঠ নবীর ব্যাপারে ইয়াসিন, ওখানে সিন দ্বারা 4টা জিনিস সম্বোধন করা হয়েছে। যে সিন মানে হচ্ছে সাইয়্যিদুল বাশার, বিশ্বনবীকে ইন্ডিকেট করা বলা হয়েছে যে সমস্ত মানুষের তিনি সর্দার। সিন মানে হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলের তিনি সর্দার। সিন মানে হচ্ছে সাইয়্যিদুল কাউনাইন, তিনি দুনিয়া এবং আখিরাতের সর্দার। তিনি হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের তিনি কি সর্দার। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে নবীর সামনে কারো তুলনা করা যাবে না, নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। যেমন নবীদের চাইতে তিনি নেতা, যখন হিজরত করেন
যখন তাকে সর্বপ্রথম মিরাজে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে বোরাকে করে তাকে কিন্তু বাইতুল মুকাদ্দাসে নিয়ে হয়েছিল। এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল বিশ্ব নবীর মুসল্লি হয়েছিলেন এবং সবার তিনি ইমাম হয়েছিলেন। এই জন্য তাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া। নবীদেরও নেতা, রাসূলদেরও নেতা তিনি। এবং এই আখিরাত দুনিয়া সব জগতের তিনি নেতা, আখিরাতেও তিনি নেতা থাকবেন। সেই নেতা এই 12ই রবিউল আউয়াল মতান্তরে 9, 7, 15, 26 4টা থেকে 5টা ডেট রয়েছে, যে এই কয়েকটা ডেটে তার মধ্যে 12টাই শোনা যায় যে 12ই রবিউল। এটা আমাদের সিরাত গ্রন্থগুলোতে রয়েছে, কিন্তু সহিহ বরাত দিয়ে, সহিহ হাদিসের বরাত দিয়ে নাই। এটা হচ্ছে সোমবার উল্লেখ আছে, সোমবারের দিনটা উল্লেখ আছে যে এই দিনে যেহেতু আমি এই দুনিয়াতে এসেছি, সুতরাং এই দিনে ভালো আমল করো, এই দিনে সিয়াম রাখো। এই জন্য ওই রমজান মাসে ওই সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন কি করা হয়, সাপ্তাহিক 2টা রোজা করা হয়। একটা হচ্ছে এই সোমবারের দিন নবীর জন্মদিন, মৃত্যুদিন, আর বৃহস্পতিবারের দিন সমস্ত আমল আল্লাহর কাছে উঠানো হয়, দেখানো হয় বান্দারা, এক সপ্তাহের আমলটা। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে বিশ্বনবী এই ধরায় এসেছিলেন এই রবিউল মাসের সোমবারের দিন। তাতে 12 তারিখ হোক, 7 তারিখ হোক, 9 তারিখ হোক, 15 তারিখ হোক, 26 তারিখ, যে তারিখ হোক, এই মাসেই এসেছিলেন 570 খ্রিস্টাব্দে, মতান্তরে 571 খ্রিস্টাব্দে। তারপর তিনি মক্কার জমিনে জন্মগ্রহণ করার আগেই কিন্তু তার পিতা মারা যায়। জন্মের 6 মাস পর তার মাতা মারা যায়। একজন ইয়াতীম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বড় করলেন এবং তার মাধ্যমে গোটা মানব জাতিকে কোরআনের দাওয়াত দিলেন এবং তাকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, মহামানব, সবার চাইতে সেরা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এই জন্য কোরআনুল কারিমে বিশ্ব নবীকে বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। সূরা জোহাই বলেছেন যে নবী, আমি কি আপনাকে ইয়াতীম হিসাবে পাইনি? পাওয়ার পর আপনি যখন ইয়াতীম হয়ে গেলেন, আপনার বাবা জন্মের আগে মারা গেছেন, 6 মাস পর যখন আপনার মাও মারা গেল, তখন দেখা গেল যে আপনার দাদা আব্দুল মুতাল্লিব আপনাকে দেখাশোনা করলো। সেও যখন মারা গেল, আপনার চাচা আবু তালিব আপনাকে দেখাশোনা করলো। মানে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে নবী, আপনাকে কি আমি ইয়াতীম হিসাবে এই দুনিয়াতে নিয়ে আসেনি? ফাআওয়া, তারপরে আপনাকে আমি আপনার আশ্রয়দাতা হিসাবে আপনার দাদা এবং আপনার চাচাকে দিয়েছি। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, নবী আপনি কি পথভ্রষ্ট ছিলেন না? আপনি কি মানে শুরু থেকেই এই হেদায়েতের পথে ছিলেন? আপনাকে আমি 2 বার বুক চিরিয়েছি। বিশ্বনবীর বুক কিন্তু 2 বার চিরানো হয়েছে। একবার হচ্ছে হালিমাতুস সাদিয়া, যখন এই দুধ মাতার বাড়িতে ছিলেন ছোট্ট অবস্থায়, তখন কিন্তু তার সিনা চাক করা হয়েছে, বুকটাকে চিরেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে দিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে দিয়েছিলেন একবার। আর 2 নাম্বার হচ্ছে যখন মেরাজে নিয়ে যাবেন, মেরাজে নিয়ে যাওয়ার আগ দিয়ে তার কলিজা আবারও চিরা হলো, তারপর জমজমের পানি দিয়ে কলিজাকে ধোয়া হলো, ধোয়ার পর হিকমা এবং ঈমান ইলম দিয়ে ওই কলিজাটাকে ভরপুর করে দেওয়া হলো আগে বিশ্ব নবীকে। তাহলে সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মানে এমন ভাবে আপনার আমার অন্তর কলিজা, হাদিসের ভাষা রয়েছে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, হাদিসের ভাষা যে জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি এই গোশতের টুকরাটা ঠিক থাকে গোটা শরীরটা ঠিক থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি ওই গোশতের টুকরাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই শরীরটা গোটাটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটাই হচ্ছে অন্তর, সেটা হচ্ছে কলব, সেটা হচ্ছে দিল। দেখুন আমাদের মানুষের অন্তর যতক্ষণ পরিষ্কার না হবে গোটা শরীরটা আমাদের অপবিত্র। কার ভাষায়? নবীর ভাষায়। এই জন্য যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন একবারে নিষ্কলুষ, মানে পাপ মুক্ত, গুনাহ মুক্ত রেখেছেন। কোন প্রকার তাদের মধ্যে হিংসা ছিল না, বিশ্ব নবীর মধ্যেও ছিল না, কিন্তু তারপরেও 2 বার
সিনা চাক করে জমজমের পানি দিয়ে তার কলিজাটাকে ধৌত করা হয়েছে, যাতে এক সামান্য পরিমাণ শয়তান যাতে তাকে কি করতে না পারে, মানে পথভ্রষ্ট করতে না পারে, অস্বসা দিতে না পারে। কারণ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করেছিল, আল্লাহ আমাকে পথভ্রষ্ট তো করেই দিলে, আমাকে 3টা জিনিস দেওয়া হোক। আমি এত এত ইবাদত করলাম আপনার, একটা খালি আইন মানলাম না, এই কারণে আপনি আমাকে মানে বিতাড়িত করে দিলেন জান্নাত থেকে, আমাকে জাহান্নামী বানাই দিলেন। কিন্তু আমাকে 3টা ক্ষমতা দেওয়া হোক, যদি 3টা ক্ষমতা দেন তাহলে আপনার কাছে আমি কিছু চাইবো না। 1 নাম্বার ক্ষমতা হচ্ছে আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন, হায়াত দেন। আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত আপনি কি দেন, হায়াত দেন। 2 নাম্বার হচ্ছে আমাকে এমন শক্তি দেন যাতে আমি মানুষের রগ রগে পর্যন্ত পৌঁছে যাই, মানুষ দেখতে পারবে না। আমি যে শয়তানি করব, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাবো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবো, এখন যদি আমি ঝগড়া লাগাই, যদি এই মানুষের মতন রূপ ধরে হাইডা চলে যায়, আস্ত রাখবে? বা দেখ শয়তানের কাজ, দেখ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই যাচ্ছে, ওকে ধর ঠ্যাঙ্গা, এরকম বলবে না? আমরা যদি ভাই ভাইয়ে, ছেলে বাবের মধ্যে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে, গ্রামবাসীর মধ্যে যদি ঝগড়া লাগা আমি চলে যাই, আস্ত রাখবে? বলে যে এর মূলে হচ্ছে ওই ব্যক্তি, ঝগড়া লাগার যে মূল কারিগর, তাকে ধরে পিটবে, যে এই ঝগড়া লাগিয়েছে ওই ব্যক্তি, ওকে ধরে পিটবে। তো শয়তান বলছে আমি ঝগড়া লাগাবো, আমি বিবাদ লাগাবো, আমি বিবাদ দাবি করবো তোমার বান্দাদেরকে, কিন্তু তারা দেখতে পাবে না। তাদের এই যে এই গলার এখানে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বলা হয়েছে, যে এখানে মানুষের এই জায়গায় একটা সাহারগ রয়েছে, একটু সামান্য, এই সাহারগের মধ্যে আমি ঢুকে যাব, কিন্তু মানুষ আমাকে দেখতে পাবে না। এবং আমাকে এমন শক্তি দাও, এমন পাওয়ার দাও, যেই পাওয়ারের বলে, বা এমন বংশধর দাও যেন আমরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। যা শয়তান কিয়ামত পর্যন্ত শয়তানি করবে, আপনি আমি আছি, মরে যাব, কিন্তু শয়তান মরছে না, এখনো মরছে না, কিয়ামত পর্যন্ত সে হায়াতে আছে। শয়তানের বংশধর কিয়ামত পর্যন্ত তারা বেঁচে থাকবে, এবং আমাদেরকে, আপনাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে, যারা নেক্সট জেনারেশন আসবে কিয়ামতের আগ পর্যন্ত, সবাইকে তারা পথভ্রষ্ট করবে। সম্মানিত বলছে, এই জন্য বিশ্বনবীর সিনা চাক করা হয়েছিল, মানে ধৌত করা হয়েছিল, এই জন্য যেন শয়তান ওই যে সাহারাত পর্যন্ত ঢুকে যায়, ওই সাহারাত পর্যন্ত ঢুকে যেন বিশ্বনবীকে অস্পর্শা দিতে না পারে। এই জন্যই তো বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের কাছ থেকে আপনাকে কি করতে হবে, মানে আশ্রয় যেতে হবে। লাস্টে কাছে ইউয়াসবিসু ফি সুদুরিন নাস বলা হয়েছে, যে সেই শয়তানের কাছ থেকে পানা চেতে হবে, যেই শয়তান মানুষের অন্তরে পর্যন্ত অস্পর্শা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান হচ্ছে মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকের যে আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার তামাম লোকদের উদ্দেশ্যে, দুনিয়ায় যত কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, সমস্ত মানুষদেরকে ইন্ডিকেট করে বললেন, তোমরা যদি নিজেদের পরিবারে শান্তি চাও, ব্যক্তি জীবনে শান্তি চাও, সমাজ জীবনে শান্তি চাও, রাষ্ট্রে শান্তি চাও, পৃথিবীর মধ্যে শান্তি চাও, বিশ্ব নবী বললেন, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিশ্ব নবীকে নেতা হিসাবে মানতে হবে। কারণ রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ব নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছি। এখন যিনি রহমত, রহমতকে আপনি মানছেন না, গজবকে আপনি মানছেন, আপনি শান্তি কিভাবে আশা করেন? আমি কিভাবে শান্তি আশা করি? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে বিশ্ব নবীর চরিত্র সবচেয়ে ভালো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বললেন, এবং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বিশ্ব নবীর আদর্শ আপনার আমার জন্য পালন করা ফরজ সব বিষয়ে। এবং বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনি এমন এক নবী যিনি হচ্ছে তামাম বিশ্বের জন্য রহমত। এখন কেউ যদি মসজিদে মানে বিশ্ব নবীকে, এই যে আজকে দেখুন গোটা পৃথিবীর মানুষ আজকে জুমার নামাজ বিশ্ব নবীর দেখানো পথ অনুযায়ী করছে, এই জন্য মসজিদে রহমত বর্ষণ হচ্ছে, মসজিদের মারামারি নাই, হানাহানি নাই, খোরাখুরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে মসজিদের মতো যদি তোমরা নিজের বাড়িতে নবীকে নেতা হিসাবে মানো, তিনি যেভাবে সংসার চালিয়েছেন, ছেলের সঙ্গে কিভাবে ব্যবহার করছেন, মেয়ের সঙ্গে কিভাবে ব্যবহার করেছেন, স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করেছেন, আপনার সমাজে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করেছেন,
রাষ্ট্রের মানুষের সঙ্গে বিচারক হিসাবে কিভাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে কিভাবে, আপনার একজন নেতা হিসাবে কিভাবে, অর্থাৎ সর্বক্ষেত্রে তিনি যেভাবে ব্যবহার করেছেন, ওই ব্যবহারটা যদি আজকের মুসলমান নিতে পারত, তাহলে মসজিদে যেমন শান্তি, ওই প্রত্যেকটা জায়গাতে ওরকম শান্তি হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব নবীকে ধারায় আনার পরেই তিনি বললেন যে তুমি মানুষদেরকে বলে দাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মানুষদেরকে তুমি জানিয়ে দাও। বিশ্ব নবী যখন মক্কার মানুষদেরকে বললেন যে আমি হচ্ছে আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তোমরা আমাকে মেনে নাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তোমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা যদি বিশ্বাস করো, তাহলে তোমরা সফলকাম হবে। এখন সর্বপ্রথমে এই কথা শোনার পর তিনি মেনেছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন কে? তিনি ছিলেন রাসূলের প্রথম স্ত্রী। রাসূলের প্রথম স্ত্রী তিনি ছিলেন। একজন স্ত্রী স্বামীর কথা, স্বামীকে নবী হিসাবে মানছেন, তাহলে সেই স্বামীর ব্যবহার কতটুকু ভদ্র ছিল? আপনার আমার ব্যবহার এখন বলেন কি রকম? যে আপনার স্ত্রীকে যদি আপনি একটা কথা বলেন যে আমাকে অমুক করা হয়েছে, মেনে নাও, মানবে? দেখা গেল যে অনেক পরিবার দেখা গেছে যে স্বামী ভোটে দাঁড়াইছে, তাকে ভোট দেয়, অন্যজনকে ভোট দেয়, মানে তার ব্যবহার এত শয়তান খারাপ, জানে যে আমার স্বামীর ব্যবহার বিশ্ববাটপার, এর চাইতে খারাপ দুনিয়াতে আর মানুষ একটাও নাই, ওকে ভোট দেওয়া যাবে না। ভোট আন্দাজে যা ভোট দিয়েছিল অন্যজনকে। অনেক পরিবার, অনেক আছে, ভাই দাঁড়াইছে আর এক ভাই দেয় না, ছেলে দাঁড়াইছে বাবা দেয় না, বাবা দাঁড়াইছে ছেলে দেয় না। তার মানে কি? ব্যবহারে দেখা গেল যে আমাদের আত্মীয় স্বজনই বিরোধিতা করে। তো সম্মানিত উপস্থিতি, একজন স্ত্রী নবী হিসাবে স্বামী দাওয়াত দিলেন, সর্বপ্রথম তিনি দাওয়াত গ্রহণ করলেন এবং মক্কার মধ্যে সবচেয়ে তিনি ধনী মহিলা ছিলেন। বিবাহের পর সব ধন সম্পদ তার স্বামীকে দিয়ে দিয়েছিলেন এবং অক্ষ করে দিলেন যে আপনাকে দিয়ে দিলাম, আপনি যা পারবেন তা করেন। ইনি হচ্ছেন বিশ্বনবী, আর ইনারই আদর্শ আপনাকে আমাকে মানতে বলছেন আল্লাহ পাক, এবং সাহাবীগণ ইনারই আদর্শ মেনেছেন। সর্বপ্রথম দিনের যখন দাওয়াত দিলেন বিশ্বনবী, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন। তারপর বন্ধু আবু বকরকে যখন দিনের দাওয়াত দিলেন, বন্ধু আবু বকর দিনের দাওয়াত গ্রহণ করে নিলেন। বাচ্চাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচতো ভাই, তিনাকে দাওয়াত দিলেন, তিনিও দাওয়াত কবুল করে নিলেন। গোলামদের মধ্যে হারিস, যায়েদ বিন হারিসা, গোলাম যারা, গোলামদের মধ্যে দাওয়াত দিলেন। যায়েদ বিন হারিসা সর্বপ্রথম গোলামদের মধ্যে দাওয়াত কবুল করলেন। সবে মাত্র 4 জন ঈমানদার হলো, খাদিজা, হযরত আবু বকর, হযরত আলী, হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে বিশ্বনবী যখন দাওয়াত দিতে লাগলেন, গোপনে তিনটা বছর তিনি দাওয়াত দিলেন। আবু জেহেল সরকার প্রধান, তিনি চিন্তা ভাবনা করলেন কিভাবে বিশ্বনবীকে দিনের দাওয়াত থেকে বিরত রাখা যায়, বিশ্বনবীকে কিভাবে এই দিনের দাওয়াত থেকে বিরত রাখা যায়। তিনি সভা ডাকলেন, দারুন নাদওয়া বৈঠক ডাকলেন। বৈঠক ডাকার পর তিনি একটা হুলিয়া জারি করে দিলেন যে বিশ্বনবী যেন কারোর কাছে কোরআন শোনাতে না পারে, বিশ্বনবী কারোর কাছে কোরআন শোনাতে যাতে না পারে। দেখেন আজকে কি এই যে কোরআন বাধা দিতে লাগলো, এটা হচ্ছে এখনকার বাধা না, সেই আবু জেহেল থেকে শুরু হয়েছে এই সুন্নাত। কোরআনের মাহফিলে, কোরআনের কথায়, কোরআনের যারা দায়ী দাওয়াত দিবে, এদেরকে বাধা দেওয়ার সুন্নাত শুরু হয়েছিল আবু জেহেলের পক্ষ থেকে। এই সুন্নাত নেকির সুন্নাত না, এই সুন্নাত হচ্ছে গুনাহের সুন্নাত। যে এই সুন্নাত যারা এখনো ফলো করবে, আবু জেহেল যেমন এই দুনিয়াতে জাহান্নামী হয়ে বিদায় নিয়েছে, তার বাড়ি যেমন ইন্টারন্যাশনাল পায়খানা, তো আমি যদি ওই সুন্নাত এখন ফলো করি, তাহলে আপনার আমার স্থান হবে ওই রকম আবু জেহেলের মতো জাহান্নাম, দুনিয়া থেকে আপনাকে জাহান্নামী হয়ে বিদায় নিতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সংক্ষেপে আলোচনা করতেছি যে সামনে জুমায় যে বিষয়টা ছুটেছিল যে বিশ্বনবীকে কেন ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দাওয়াত দিতে বললেন, এইভাবে সর্বপ্রথম দাওয়াতে বাধা আসতে লাগলো। আস্তে 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 3 বছর গোপনে দাওয়াত দিয়ে সবে মাত্র আপনার 35 থেকে 40 জনের লোক হয়েছে 3 বছরে। তারপর বিশ্বনবীকে দেখো যে না, একটা বাধা দেওয়া যাচ্ছে না, কোনো দিক দিয়ে রোকা যাচ্ছে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এরা তখন চিন্তা ভাবনা করলো যে ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা চিন্তা ভাবনা করলো যে কোরআনে বাধা দিয়ে হট্টগোল করেও রোকা যাচ্ছে না,
তখন তাকে কি করলো, বয়কট করে দিল, তাকে একঘরে করে দিল। মানে সিয়াদে আবু তালিবে তাদেরকে বন্দী করে দিল। ওখানে দেখা গেল যে তাদের সঙ্গে মক্কার সবার চলাফেরা নিষেধ করে দিল, যে তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না, তাদের সঙ্গে লেনদেন করতে পারবে না, তাদেরকে খাবার দিতে পারবে না, তাদের সঙ্গে কথা বলতে পারবে না। সবাই ওই সিয়াদে আবু তালিবে তিনি থেকে গেলেন। এমনকি আবু তালিব ছিলেন, তিনি মুশরিক, তিনি কিন্তু তখনও ঈমান আনে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কষ্টে তারা ওখানে এত কষ্ট অর্জন করছেন, তারপরও তারা কিন্তু ঈমান থেকে ফেরত আসেনি একটাই কারণ, সেটা হচ্ছে বিশ্ব নবীকে দেখে, বিশ্ব নবীকে নেতা হিসাবে মানছেন, আদর্শ নবী হিসাবে মানছেন। এত কষ্ট, খাওয়ার নাই, বলা হয়েছে যে খাবার শেষ হয়ে গেছে, পশু যেগুলো ছিল চতুষ্পদ জন্তু, উট, দম্বা, এগুলো জবাই করে খাওয়া হয়ে গেল। তারপর চামড়া গুলো রাখেছিল, ওই চামড়া গুলো ছিলে খাইলো। তারপর আর কিছু নাই, কি খাবে? তারপর বাবলা গাছ আছে, গাছে পাতা খেতে লাগলো। তারপরে পাতার বাকল গুলো রয়েছে, এই বাকল গুলো তারা খেতে লাগলো। কোনো ভাড়া নাই, খানা কেউ দিতে পারছে না, মানে সরকারের পক্ষ থেকে নিষেধ। ওই গাছের বাকল খেতে খেতে বকরি, এই যে ছাগল আছে না, ছাগল যেমন লাদে পায়খানা ফিরে, যেমন গোটা গোটা হয়, বিচি বিচি হয়ে বের হয়, এরকম মানে সাহাবীদের পায়খানা হয়ে গেছিল, রং চেঞ্জ হয়ে গেছিল, মানে ওই বাকল খেতে খেতে এত কষ্ট। তারপরও তারা ঈমান ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? তারা জানে যে ইনি হচ্ছে আল্লাহর নবী। আবু জেহেল হচ্ছে ভুয়া, আবু জেহেল আসল না, ইনি হচ্ছে আসল নবী। এই নবীকে নবী হিসাবে মানার কারণে তারা এত কষ্ট স্বীকার করলো, তারপরও তারা ঈমান ছাড়লো না। 3টা বছর কষ্ট করার পর মুক্তি পেলেন। মুক্তি করার পর কি ছাড়লো? হযরত ওমর, হামজা ইসলাম কবুল করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তুমার, আর গোপনে দাওয়াত দিতে হবে না। নির্যাতন অনেক সহ্য করছো, এখন কি করো? প্রকাশ্যে কি দাও, মানে দিনের দাওয়াত দাও। হযরত ওমর বললেন, হ্যাঁ, আলাস্তু বিল হক ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীকে ডেকে বলছেন যে আমরা কি সত্য পথে নাই? আমরা কি সঠিক পথে আছি না? আপনি কি সত্য নবী না? আল্লাহ কি সত্য নাই? আমরা কি মরবো না? কিয়ামত কি সত্য না? জান্নাত কি সত্য না? জাহান্নাম কি সত্য না? কবর আযাব কি সত্য না? বলে হ্যাঁ, সব সত্য। হযরত ওমর বলছে, এই মক্কার জন্য আর কার বাপের বুকের পাটা আছে যে আমার সামনে আসবে? আসো, আজকে থেকে সরাসরি আমরা দিনের দাওয়াত দিতে লাগবো। তাকবীর দিয়ে মক্কার বাইতুল্লাহর দিকে তিনি চলে গেলেন। আবু জেহেল আল্লাহু আকবার শুনে বলে, মক্কার জমিনে এমন কার বুকের পাটা হলো যে কালেমার দাওয়াত দিয়ে প্রকাশ্যে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলো? এমন কারি বার হয়ে দেখা গেল যে উমর। তখন কুকুর যেমন কি করে, আপনার মানুষকে দেখে লেজ গুটে পালা যায় ভয়ে, শিয়াল যেমন কুকুরকে দেখে লেজ গুটে পালা যায়, আবু জেহেল ওর বাবা রে, উমর যাচ্ছে, উমর যে রাস্তাটা যায়, শয়তান ওই রাস্তাটা 40 দিন যায় না। আমি আবু জেহেল তো কি তার কাছে, চুপ হয়ে গেল। আর কে কথা বলবে? সরকার প্রধান চুপ। উমরকে দেখে উমর ইসলাম কবুল করার কারণে আপনার ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে লাগলো। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে বিশ্বনবীকে মানা, এটা হচ্ছে আদর্শ। যে হযরত উমর জানেন যে হত্যা করতে গেছিল বিশ্বনবীকে, দোয়া করলেন যে আবু জেহেলকে দাও অথবা উমরকে দাও। আল্লাহ উমরকে কবুল করলেন। তারপর আস্তে 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 কি আদর্শ মানলেন। আপনারা তো দেখলেন যে এখানে কয়জন নবীর আদর্শ। হযরত আবু বকর কতটা মহব্বত করছেন, যে হাদিসটা আমি পালন করছিলাম গত ইয়াতে। বিশ্বনবী যে এই সাহাবীদের যে ভালোবাসা, তাদের যে মহব্বত ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে দাওয়াত দিতে দিতে জেল খাটার পর আসলেন। আবু জেহেল বৈঠক ডাকলো, ডাকার পর বলল যে মতামত দাও, বিশ্বনবীকে কি করে থামানো যায়। এখন সবাই তো আত্মীয় স্বজন, তারা চিন্তা ভাবনা করলো যে বিশ্বনবীকে থামাবেন কিভাবে, থামানোর তো কোনো পথ দেখি না। তখন তারা একটা উপায় খুঁজে বের করলো। কেউ কেউ বলতে লাগলো যে বিশ্বনবীকে থামানোর একটা উপায় আছে, তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। প্রথম মত, তাকে বিশ্বনবীকে হত্যা করতে হবে। কিন্তু তারা জানে যে বিশ্বনবীর চাইতে এই মক্কার জমিনে আর একটাও ভালো লোক নাই। তারা চিন্তা ভাবনা করছে না, হত্যা করা যাবে না, যদি হত্যা করি হিতে বিপরীত হয়ে যাবে। কি করতে হবে? তো বলে যে তাকে করো, নির্বাসিত করো, তাকে বন্দি করো। 2 নম্বরে কি করো? তাকে বন্দি করো। এখন চিন্তা ভাবনা করলো যে যদি বন্দি করি, বন্দি করে কি রুখা যাবে? জেলে যদি নেতা থাকে, কর্মী কি বাড়বে না? আমাদের তো নেতারা অনেক জেল খাটে, কর্মী বাড়ে না? দল কি বিলুপ্ত হয়ে যায়? বিলুপ্ত হবে না। কারণ তারা বললো যে বাদ দাও, ওই মক্কা থেকে তারাই নাও, ওকে হত্যা করানো। কারণ আবু জেহেল বলতে তোমার ভাতিজা, আবু লাহাব আমার নিজের ভাতিজা, সবাই আত্মীয়।
এখন কিভাবে হত্যা করা যায় নিজের লোককে? তখন বললো যে ওকে হত্যাও করা যাবে না, ওকে বন্দিও করা যাবে না, ওকে মক্কা থেকে কি করা হোক, মানে বিতাড়িত করা হোক। এই যে তিনটা তারা ফয়সালা নিল, ওই দারুন নদওয়ার বৈঠকে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে বিশ্বনবীকে আগে জানাই দিলেন। বিশ্বনবীকে আগে জানাই দিলে যে তাদের সংসদে দারুন নদওয়ার বৈঠকে এই নেতারা এই সিদ্ধান্ত নেওয়া হয় যে তোমার তিনটা সিদ্ধান্ত তোমার বিরুদ্ধে নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে 30 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বিশ্বনবীকে আল্লাহ স্মরণ করে দিয়ে বললেন, বিশ্বনবী স্মরণ করো সেই সময়ের কথা যখন আবু জেহেল সমস্ত নেতাদেরকে নিয়ে দারুন নদওয়ার বৈঠকে তিনটি সিদ্ধান্ত তোমার বিরুদ্ধে নিয়েছিল। এক নাম্বার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বনবীকে বন্দী করে রেখে দেওয়া হোক আজীবনের জন্য, তাকে আজীবন জেল দেওয়া হোক। তারা আবার চিন্তা করেছিল আর একটা আজীবন জেল দিয়ে কাজ হবে না, তাকে হত্যাই করে দেওয়া হোক। তারা আর একটা সিদ্ধান্ত নিল, হত্যা করে হবে না, তাকে বিতাড়িত করা হোক। বিশ্বনবী আপনি রেডি হয়ে যান, এই মক্কার জমিন আপনার জন্য আর মানে সুসময় নয়, মক্কার জমিন আপনার জন্য আর মানে ফেভারেটে নয়। তারা সবাই বিরোধী হয়ে গেছে, আপনাকে এই তিনটার মধ্যে যে কোনো একটা করবে, হয় আজীবন জেল দিবে, অথবা আপনাকে হত্যা করবে, অথবা আপনার বিতাড়িত করবে। সুতরাং আপনি আগেই হিজরত করেন, আপনি আগেই হিজরত করেন। বিশ্বনবী হিজরত যে করবেন, আবু বকরকে বলেছেন যে আল্লাহ আমাকে এই কথা বলেছেন হিজরত করতে হবে। তো হযরত আবু বকর চিন্তা ভাবনা করছিল যে বিশ্বনবী আমি উট রেডি রেখেছি, আমি উট তৈরি করে রেখেছি। বিশ্বনবী কিন্তু কিছু বলেনি আবু বকরকে যে উট যে তুমি তৈরি রেখেছো তোমাকে নিব না, বা তুমি আমার সঙ্গে যাবে না, বা সিদ্ধান্ত এখনো হয়নি, কিছু বলেনি। হযরত আবু বকর বুঝতে পারলেন যে মন ও সম্মতি বান সাকাতা না যা, যে চুপ থাকে রাজির লক্ষণ। বিশ্বনবী চুপ আছে, তার মানে আমি হব সঙ্গী সফরের। হযরত আবু বকর বিশ্বনবীকে কত মহব্বত করতেন। তিনি একদিন নয়, 2 দিন নয়, বিভিন্ন তাফসিরে 6 মাস আগে হযরত আবু বকরকে বলেছিলেন, হযরত আবু বকর ওই 6 মাস বিছানাতে তিনি রাতে ঘুমান নাই, দরজার চৌকাঠের সঙ্গে দাঁড়ায় হিলানা দেয় এভাবে দাঁড়িয়ে থাকতেন, এবং ওই দাঁড়ায় যতটুকু ঘুম আসতো কাশতো। অর্থাৎ 6 মাস ধরে, তাফসিরের কথা কম বেশি হতে পারে, তাহলে আপনি 6 মাস ধরে এই বোধহয় রাসূল এসে দরজায় টোকাবে আর বলবে আবু বকর চলো এখনই যাই, চলো এখনই হিজরত করতে হবে, সময় চলে এসেছে। তাহলে 6 মাস ধরে আপনাকে যদি বলি যে আপনি দরজাতে ওই হিলানাতে ঘুমান, আপনি ঘুমাবেন? যদি তারেক রহমান, তারেক জিয়া বা প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যে বলুক, পারবেন? সম্ভব? এখনকার মানুষের আমাদের যতই আমরা নেতাকে ভালোবাসি, যতই আমরা আমার বাবাকে ভালোবাসি, এরকম ত্যাগ স্বীকার করতে পারবো কেউ? তো বিশ্বনবীকে ভালোবাসতেন কত, যে যার খালি একটা ইঙ্গিত দিয়েছেন, এই ইঙ্গিতে তিনি কি এত মাস ধরে বিছানায় ঘুমায়নি। এটা একটা হচ্ছিল কি বিশ্বনবীর মহব্বত আবু বকরের। তারপর যখন এইবার যাওয়ার দিন, সেই দিন হযরত আলীকে বললো, আলী তুমি আমার বিছানায় একটু শুয়ে থাকো, আমার চাদর বেঁধে, এবং আমরা এখন হিজরত করে চলে যাচ্ছি। গোটা বাড়িটা কিন্তু কাফেরেরা ঘিরে ফেলছে, গোটা বাড়ি কিন্তু ঘিরে ফেলছে, যে কোনো মুহূর্তে সারাশি অভিযান করবে, যে কোনো মুহূর্তে ঢুকে কিন্তু হত্যা করবে বিশ্বনবীকে। তাদের এটাই কিন্তু উদ্দেশ্য, যে আর একে ছাড় দেখা যাবে না। বিশ্বনবীকে ছাড় অনেক দেওয়া হয়েছে, আজকে রাত্রি হত্যা করবো, মানে একদম ফাইনাল হয়ে গেছে আজকে রাত্রি হত্যা করা হবে, ঘিরে নিয়েছে সন্ধ্যা রাত থেকে। বিশ্বনবী তাড়াহুড়া করে আল্লাহর হুকুম পাওয়ার পর বিশ্বনবী হযরত আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় তাড়াতাড়ি শোও, কারণ আমার কাছে আমানত রয়েছে, এই মক্কার কাফেরদের মুশরিকদের আমানত রয়েছে, এই আমানতগুলো পৌঁছে দেওয়া লাগবে। সুতরাং তুমি এখানে শুয়ে থাকো, আমি এই মুহূর্তে চলে যাব। আবু বকর আমি মানে আল্লাহর অর্ডার হয়েছে যে এই মুহূর্তে তুমি যাও, না হলে তোমাকে আজকে হত্যা করা হবে। দেখেন, হত্যা করা হবে মানে যে কোনো মুহূর্তে সন্ত্রাস ঢুকবে বিশ্বনবীকে হত্যা করতে। ওই বিছানাতে হযরত আলী রাদিয়াল্লাহু রাসূলের চাদর গায়ে শুইবেন। হযরত আলী জানছেন যে আমাকে যে কোনো মুহূর্তে রাসূল ভেবে কাফেরেরা এসে কি করবে? হত্যা করবে। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে যাব, গোটায় তো ঘেরা আছে। এখানে কুদরত দেখেন, আল্লাহর কি ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, এক মুষ্টি ভালো নেন এবং একদিকে আপনি চালায় দেন, কাফেরদের একদিকে আপনি চালায় দেন,
আমি এই বালুগুলো বাড়ির চতুর্পাশে যত কাফের রয়েছে সমস্ত কাফের চোখে পৌঁছে দেওয়ার আমার কুদরত কাজ করবে। সুবহানাল্লাহ। দেখেন তাহলে আল্লাহর সাহায্য কিভাবে আসলো। তারা চোখ কুচলাইতে লাগলো, বালু যখন পড়ে গেল এর ফাঁকেই বিশ্বনবী চলে গেল। আবু বকরকে তড়িঘড়ি করে বলল তাড়াতাড়ি এখন বের হওয়া, আর করা যাবে না। সঙ্গে সঙ্গে তারা রাস্তা আছে মনে করেন ভবানীগঞ্জে এটা যাওয়া, আমরা স্বাভাবিক ভাবেই যদি ভবানীগঞ্জ যাই, রাতে যাই দিনে যাই, এদিক দিয়ে যাই, কেউ যদি আমাকে মারতে চায় স্বাভাবিক ভাবে বলবে যে এদিক দিয়ে, কারণ এখান দিয়ে তাড়াতাড়ি যাবে। বিশ্বনবী বলে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, মাঠ দিয়ে চলো, যেখানে মানে কেউ যাবে না, মানে এমন রাস্তা দিয়ে চলো যে রাস্তাটা মফস্বল, চলাফেরা নাই, এইরকম জঙ্গল বন জঙ্গল একটা আনকমন রাস্তা দিয়ে চলো, যাতে কাফেররা আমাদেরকে ধরতে আসলেও জানে না পায়। তাই করলো আপনার আনকমন রাস্তাতে গিয়ে গাড়ে সুরে ওখানে গিয়ে তিনি 3 দিন অবস্থান করলেন। দেখেন ওখানেও আবু বকরের কি মহব্বত, যে খালগুলো বন্ধ আপনার একটা খাল আর কোনো কিছু পাচ্ছে না, তখন হাত দিয়ে তিনি চেপে ধরছেন, হাতে কিন্তু সাপে ধর্ষণ করছে, তারপরও সাপের বিষে এত জর্জরিত হয়েছে, তাও বিশ্বনবী ঘুমিয়েছেন, তাকে উঠাচ্ছেন না। তারপর দেখেন যুদ্ধের ময়দান যান, যে যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে ওই যে তীরন্দাজ 50 জন ব্যক্তিকে বিশ্বনবী বললেন তোমরা এই গিরিপথ ছাড়বে না, যুদ্ধ আমরা জয়লাভ করি আর না করি, তোমরা এই গিরিপথ ছাড়বে না। যখন দেখলো যে মুসলমান শুরুতেই জয়লাভ করে গেছে, সবাই দৌড়ঝাঁপ করতে লাগলো। ওখানে যাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল সবাই সাহাবীরা বললো যে আরে গনিমতের মাল তাড়াতাড়ি কুড়াতে হবে, গনিমতের মাল আমরা আর পাবো না, এখন যুদ্ধে জয়লাভ করছি, কাফেররা পালায় গেছে। এই যে ওই গিরিপথ ছেড়ে দিল, তখন সঙ্গে সঙ্গে আবার কাফেররা ওই গিরিপথ দিয়ে আবার আক্রমণ করলো। এমন এক পরিস্থিতি চলে আসলো যে বিশ্ব নবীর সামনে আর কেউ নাই। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ নাই, আরেকজন সাহাবী, এই 2 জন সাহাবী ছাড়া আর কেউ নাই। এমন ভাবে তারা ঢাল হয়ে দাঁড়ালো, তাদের কাছে কিচ্ছু নাই, পিটিকে দিল তীর, মহর তীর আসে। বলা হয়েছে আবু তালহার শরীরে মোটামুটি 70 থেকে 80টা তীরের কথা বলা হয়েছে। 70টা তীর তিনি মানে শরীরে বিদ্ধ করছেন। তারপর বিশ্বনবীকে বলছেন যে আপনি একটু পিছনে থাকেন, যত তীর কাফেররা মারুক, আমি আবু তালহা তারপর আবু আইয়ুব আনসারী আমরা 2 জনে মানে বুকে নিচ্ছি, আমাদের শরীরে নিচ্ছি, পিঠে নিচ্ছি, পিঠটাকে ঢাল করে দিচ্ছি, কিন্তু আপনাকে আমরা কি করবো, একটা তীর দেবো না। এটার নাম হচ্ছে মহব্বত, এটার নাম হচ্ছে ভালোবাসা। আর এই নবীর হচ্ছে উম্মত হচ্ছে আমরা। আমরা কি অতটুকু আমাদের ওই নবীকে ভালোবাসতে পারছি? আমরা কি ওই নবীর জন্য এতটুকু কিছু করতে পারছি? আমরা কিছুই করতে পারিনি। তারপর দেখা গেল যে যদি বলা যায় যে আমরা কোন জান্নাতটা নিব, জান্নাত তো মেলাগুলো আছে, হ্যাঁ জান্নাত তো আছে কয়টা, 8টা। তো এই 8টা জান্নাতের মধ্যে কোনটা নিব? আমরা সবাই চেষ্টা করবো জান্নাতুল ফেরদৌসটা নেওয়া, সবচেয়ে ভালো যেটা জান্নাত, অথচ কাজ করছি সবচেয়ে নিম্ন। সম্মানিত উপস্থিতি, যাই হোক বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীকে মহব্বত এভাবেই করেছেন সাহাবীরা। এখনো যারা বিশ্বনবীর সঠিক মানে দিন মানে, এখনো কিন্তু মৃত্যুকে পরোয়া করে না। এখনো আপনার ওই 70টা তীর যদি তালহা আপনার বিদ্ধ হয়ে তারা জান্নাত হতে পারে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন, আমির হামজার কলিজা চিবিয়ে খেয়েছে, তারপরে কি যুদ্ধ থেকে পালিয়েছেন? পালাইনি। এগুলো হচ্ছে ভালোবাসা ছিল, মহব্বত। সময় শেষ হয়েছে, যা হোক আল্লাহ পাক আমাদের সকলকে যেন বিশ্বনবী এই রবিউল আউয়াল মাসে আমরা নবীর মহব্বত বেশি করতে পারি, তার আদর্শকে নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, বাংলাদেশে সহ গোটা বিশ্বে যেন আমরা বিশ্বনবীর আদর্শকে ধারণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে। এই যে এক চাচা আছে, কোথায় বাড়ি যেন বললেন?